আমাদের এই বিশাল মহাবিশ্বে বিজ্ঞানীদের হিসেব অনুযায়ী 2 ট্রিলিয়নেরও বেশি তারা, গ্যালাক্সি আর গ্রহ রয়েছে। প্রায় 13.5 বিলিয়ন বছর আগে ঘটে যাওয়া বিশাল বিগ ব্যাংয়ের ফলে এইসব তারা, গ্যালাক্সি আর গ্রহের সৃষ্টি হয়েছে। এত ট্রিলিয়ন গ্যালাক্সির ভিড়ের মধ্যে তাদের একটি হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি, আর এই মিল্কি ওয়েতেই আছে আমাদের প্রিয় পৃথিবী। আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবী তার অস্তিত্ব লাভ করে। সেই সময় থেকে আজ পর্যন্ত বহু ধরনের প্রাণী এসেছে, আবার হারিয়েও গেছে। এইসব প্রাণীর তালিকায় একদম শীর্ষে যাদের নাম আছে তারা হচ্ছে ডাইনোসর। একসময় পুরো পৃথিবী জুড়েই ছিল তাদের শাসন, কিন্তু প্রায় 65 মিলিয়ন বছর আগে এক বিশাল আকৃতির অ্যাস্ট্রয়েড পৃথিবীতে আঘাত আনে। সেই ধ্বংসযজ্ঞ এতটাই ভয়াবহ ছিল যে পৃথিবী থেকে ডাইনোসরের অস্তিত্ব সম্পূর্ণ মুছে যায়। সময় পেরিয়ে গেল, যুগ পাল্টালো, আর পৃথিবীতে শুরু হলো মানুষের যুগ। মানুষ ধীরে ধীরে উন্নতি করতে করতে আজ এমন জায়গায় পৌঁছেছে, লাক্সারি গাড়ি, বিশাল অট্টালিকা, আকাশচুম্বী বিল্ডিং, এমনকি আকাশে উড়ে বেড়ানোর জন্য এয়ারপ্লেন পর্যন্ত তৈরি করেছে। আজ পৃথিবীর জনসংখ্যা 8 বিলিয়নেরও বেশি এবং তা দ্রুতই বাড়ছে। কিন্তু এক মুহূর্তের জন্য কল্পনা করুন, যদি হঠাৎ পৃথিবী থেকে সব মানুষ সম্পূর্ণ নিখোঁজ হয়ে যায়, তাহলে কি হবে? মানুষ ছাড়া পৃথিবী কেমন দেখাবে? এই গ্রহ কি টিকে থাকবে, নাকি ভয়ঙ্কর কিছু ঘটবে? বিজ্ঞানীদের এক গবেষণায় দেখা গেছে, মানুষ হঠাৎ অদৃশ্য হয়ে গেলে যেসব এয়ারপ্লেন সেই মুহূর্তে আকাশে থাকবে, সেগুলো অটো পাইলট শেষ হওয়ার সাথে সাথে একটির পর একটি মাটিতে আছড়ে পড়বে। প্রতিদিন গড়ে 1 লাখের বেশি প্লেন টেক অফ ল্যান্ড করে, আর একই সময়ে আকাশে থাকে 9 থেকে 11,000 প্লেন, যেগুলোতে থাকে প্রায় 10 লাখ যাত্রী। সুতরাং একসাথে হাজার হাজার প্লেন ভেঙে পড়ার দৃশ্য হবে ঠিক যেন কোনো ভয়াবহ বিশ্বযুদ্ধের মতো। পৃথিবীতে মানুষ নেই, তাই রাস্তাগুলো পুরোপুরি ফাঁকা হয়ে যাবে। গাড়ি, বাস, ট্রাক সবকিছু নিয়ন্ত্রণ ছাড়া একে অন্যের সাথে ধাক্কা খেয়ে তৈরি হবে বিশাল দুর্ঘটনা। কয়েক ঘন্টার মধ্যেই পুরো পৃথিবীর বিদ্যুৎ ব্যবস্থা ধসে পড়বে। শুধু যেসব জায়গায় হাইড্রোলিক পাওয়ার আছে সেখানে কিছুটা সময় ইলেকট্রিসিটি থাকবে। হাইড্রো ইলেকট্রিক স্টেশনগুলো বন্ধ হতে প্রায় 2 থেকে 3 দিন সময় লাগে। আর সোলার পাওয়ার চালু রাখতে নিয়মিত মানুষের মেনটেনেন্স দরকার হয়। মানুষের অনুপস্থিতিতে কয়েকদিনের মধ্যে সেগুলো কাজ করা বন্ধ করে দিবে। এভাবেই খুব দ্রুত পুরো পৃথিবী রাতের বেলা সম্পূর্ণ অন্ধকারে ডুবে যাবে। আকাশ ভরা তারা আগের চেয়ে আরো বেশি উজ্জ্বল ও মনোমুগ্ধকর দেখাতে শুরু করবে। মানুষ হঠাৎ অদৃশ্য হয়ে গেলে পৃথিবী জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা নামবে। বিশাল বিশাল ফ্যাক্টরি, শিল্প কারখানা সব বন্ধ হয়ে যাবে। শহরগুলোতে সারি সারি বিল্ডিং, বিশাল অট্টালিকা সবই থাকবে, কিন্তু সেগুলো হবে সম্পূর্ণ ফাঁকা আর প্রাণহীন। চারিদিকে শুধু নীরবতা আর নীরবতা। কয়েকদিনের মধ্যে সব পাওয়ার প্ল্যান্ট সেফটি মোডে চলে যাবে। এর কিছুদিন পরেই ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলো পানিতে ভরে যেতে শুরু করবে। শুধু নিউ ইয়র্ক শহর থেকেই প্রতিদিন ভূগর্ভ থেকে 13 মিলিয়ন গ্যালন পানি বের করা হয়। এই পানি যাতে মাটির নিচে ঢুকে বন্যা সৃষ্টি না করে সেজন্য শক্তিশালী পাম্প সারাক্ষণ কাজ করে। মানুষ না থাকলে সেই পাম্পগুলো বন্ধ হয়ে যাবে এবং নিচের স্টেশনগুলো দ্রুতই পানিতে ডুবে যাবে। মানুষ পৃথিবী থেকে নিখোঁজ হওয়ার 10 দিন পরে চিড়িয়াখানার খাঁচায় আটকে থাকা প্রাণীগুলো খাদ্য ও পানির অভাবে একে একে মারা যেতে শুরু করবে। আর যারা খাঁচা ভেঙে পালাতে সক্ষম হবে তারা বাঁচার সংগ্রামে হয় অন্য প্রাণীর খাবার হয়ে যাবে, নয়তো নিজেরাই অন্যদের শিকার করবে। বাঁচার এই যুদ্ধে ছোট কুকুর আর বিড়ালরাই প্রথম শিকার হবে। বড় আকারের কুকুরগুলো দল বেঁধে ঝাঁক তৈরি করবে। অর্থাৎ পৃথিবীতে শুরু হবে প্রাণীদের এক নতুন যুগ। এক মাস কেটে গেলে পাওয়ার প্ল্যান্টগুলোতে ভয়াবহ সমস্যা শুরু হবে। এই প্ল্যান্টগুলো ঠান্ডা রাখতে প্রচুর পানি লাগে। মানুষ না থাকায় সেই পানি ধীরে ধীরে বাষ্প হয়ে উড়ে যাবে। পানি শেষ হয়ে গেলে এই রিঅ্যাক্টরগুলোতে এমন ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটবে যেমনটি মানব ইতিহাসে কখনোই দেখা যায়নি। এই বিস্ফোরণের শক্তিতে ধ্বংস হবে শুধু কয়েকটি ভবন নয়, হাজার নয়, বরং লাখ লাখ বর্গ কিলোমিটার এলাকা। এই ভয়াবহ বিস্ফোরণের ধাক্কায় পৃথিবীর মানচিত্রই একসময় বদলে যাবে। প্রায় 1 বছর পার হয়ে গেলে মহাকাশে পাঠানো হাজার হাজার স্যাটেলাইট কক্ষপথ হারিয়ে পৃথিবীতে পড়তে শুরু করবে। বর্তমানে মহাকাশে রয়েছে 8,000-এর বেশি স্যাটেলাইট। একটার পর একটা যখন ভেঙে পড়তে শুরু করবে তখন আকাশ দেখাবে যেন উল্কাপাতের এক অবিশ্বাস্য ঝর্ণা। কিন্তু দুঃখের বিষয়, এই অপূর্ব দৃশ্য দেখার মতো একজন মানুষও তখন পৃথিবীতে থাকবে না। 25 বছর পর মানুষের
বানানো রাস্তাঘাট, ফুটপাত, পার্কিং লট সবই ঘন সবুজ গাছপালায় ঢেকে যাবে। যেখানে একসময় গাড়ি চলতো সেগুলো দেখতে হবে ঠিক জঙ্গলের পথের মতো। 30 বছর পরে মানুষ না থাকায় বাতাস হবে আগের চেয়ে বহুগুণ পরিষ্কার। পৃথিবী তখন পুরোপুরি শান্ত, নিরিবিলি আর প্রাকৃতিক এক স্বর্গে পরিণত হবে এবং এই পৃথিবীর নিয়ন্ত্রণ চলে যাবে বন্য প্রাণীদের হাতে। দুবাই ও লাস ভেগাসের মতো শহরগুলো বালুর ঝড়ে ধীরে ধীরে মরুভূমির নিচে চাপা পড়ে যাবে, কারণ এই শহরগুলো আসলে মরুভূমির ওপরেই গড়ে তোলা হয়েছিল। মানুষ না থাকায় প্রকৃতি তার পুরনো অধিকার ফিরে পাবে। 100 বছর পর অনেক বাঁধ, অনেক বিল্ডিং, অসংখ্য স্থাপনা ধসে পড়বে। মানুষ না থাকায় এগুলোর রক্ষণাবেক্ষণ অসম্ভব হয়ে যাবে। 150 বছর পর যেসব রাস্তাঘাট বহু আগেই সবুজে ঢাকা পড়েছিল সেগুলো এখন সরু নদীর পথ বা নালার রূপ নিবে, অর্থাৎ রাস্তা হয়ে উঠবে প্রবাহিত পানির পথ। 300 বছর পর বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ারও আর দাঁড়িয়ে থাকতে পারবে না। লোহা নির্মিত যেসব কাঠামো আছে সবই মরিচা ধরে ধসে ধসে পড়বে, কারণ সেগুলো রক্ষা করার মতো একজন মানুষও 100 বছর ধরে বেঁচে নেই। সময় বয়ে যাওয়ার সাথে সাথে নদী, খাল, ঝর্ণাগুলো আবার তাদের প্রাকৃতিক গতিপথ ফিরে পাবে। পৃথিবী পুরোপুরি ঘন বনভূমিতে পরিণত হবে। চারদিকে থাকবে শুধু গাছপালা, লতাপাতা আর নতুন নতুন প্রাণের জন্ম। 400 বছর পর দলদলি অঞ্চলগুলো আবার জীবন্ত হয়ে উঠবে। এই এলাকাগুলোতে হবে পাখিদের রাজ্য। যদি এই পৃথিবী তখনও টিকে থাকে তাহলে 450 বছর পরে মানুষ ছাড়া পৃথিবী পরিণত হবে এক প্রাণীকেন্দ্রিক স্বর্গে। হাজার রকম পাখি, মাছ, জন্তু, এদের জনসংখ্যা হবে এখনকার তুলনায় 100 গুণ বেশি। সমুদ্রেও জন্ম নেবে নতুন নতুন অদ্ভুত সব সামুদ্রিক প্রাণী। এভাবে ধীরে ধীরে পৃথিবীর নিয়ন্ত্রণ চলে যাবে স্তন্যপায়ী প্রাণী আর সরীসৃপদের হাতে। যেমন 65 মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে রাজত্ব করত ডাইনোসররা, ঠিক তেমনভাবে ভবিষ্যতেও প্রাণীরা পৃথিবীকে নিজেদের মতো করে সাজিয়ে নিবে। 500 বছর পার হয়ে গেলে আধুনিক শহরগুলোর একটু চিহ্ন থাকবে না। যে জায়গায় একসময় মানুষে মানুষে ভরা শহর ছিল সেগুলো তখন ঘন বন জঙ্গলে পরিণত হবে, আর সেখানকার পথঘাটে স্বাধীনভাবে ঘুরে বেড়াবে বন্য প্রাণীরা। নদী, হ্রদ আর সমুদ্রের তীরে হাজার হাজার প্রজাতির পাখি দেখা যাবে দলে দলে। 600 বছর পর পৃথিবীর মানচিত্র সম্পূর্ণ বদলে যাবে। মহাকাশ থেকে তাকালে পৃথিবী দেখাবে যেন এক বিশাল সবুজ আর নীলের গ্রহ। 10,000 বছর পরে মানুষের তৈরি 7 আশ্চর্য আর অন্যান্য চিহ্নের মধ্যে মিশরের পিরামিড আর গ্রেট ওয়াল অফ চায়না এর কয়েকটি অংশই সম্ভবত টিকে থাকবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেগুলোকেও গ্রাস করবে প্রকৃতি। সময় এগিয়ে যাবে 30 মিলিয়ন বছর, 50 মিলিয়ন বছর। বিজ্ঞানীদের ধারণা এত কোটি বছর পর মানুষের একমাত্র বেঁচে থাকার চিহ্ন হতে পারে কিছু প্লাস্টিকের বোতল, কিন্তু কয়েক বছর পর সেগুলো ভেঙে গুঁড়ো হয়ে যাবে এবং অবশেষে 300 মিলিয়ন বছর বা 30 কোটি বছর পর পৃথিবীতে আমাদের অস্তিত্বের একটাও নিদর্শন থাকবে না। যদি তখন কোনো নতুন জীব, কোনো অজানা সভ্যতা এই গ্রহে আসে, তারা বুঝতেই পারবে না যে কোনো এক সময় মানুষ নামের একটি জাতি এই পৃথিবীতে থাকতো। তারা স্বপ্ন দেখত আর একটি সভ্যতা গড়ে তুলেছিল।